আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি গ্রামের বাড়িতে আমি মুরগি রান্না করেছি কাঠের চুলায়। এখন দেখেন এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং আদা নিয়ে নিয়েছি। তেলের পরে তেলটা একটু গরম করে এখন পেঁয়াজ, রসুন আর আদা ভালোভাবে ভাজা ভাজা করে নেব তেলে। আগে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আসলে স্বাদ মতো দেবেন, পরিমাণ মতো যার যেটুক লাগে সেটা। তারপরে দিয়ে দিতে হবে হলুদ। আসলে হলুদটা অবশ্যই আপনি কালারের পরে একটু ডিপেন্ড করবেন, যেহেতু দেশি মুরগি আপনি অল্প পরিমাণে দিয়ে মুরগির প্রতি কালার দেখে তারপর আপনি প্রয়োজনে আরও দিতে পারবেন। তারপরে দিয়ে দেব মরিচ। মরিচটা যে যেরকম খায়, যারা যেরকম পছন্দ করে ঠিক সেভাবেই দেবেন নিজেদের মতো। তারপরে মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো গরম মশলাও আমি দিয়ে দেবো, এক্ষুনি আপনাদের দেখাবো। একটু মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং প্রয়োজনে একটু পানি দিয়ে তারপরে মশলাটা ভাজবেন, তাহলে দেখবেন যে মশলাটার কালারটা অনেক সুন্দর চলে আসবে। হ্যাঁ, আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য। মশলাটা ভাজা হয়ে গেলে তারপর ধুয়ে রাখা যে গোশটা, দেশি মুরগির গোশ, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। গোশটা দিয়ে ভালোভাবে লাড়াতে হবে যাতে গোশটা পুরো মশলাটা গোশে লেগে যায়। সুন্দর করে কষিয়ে নিতে হবে। আসলে এমনভাবে কষাতে হবে ওই মশলা আর গোশের ভিতরে যত পরিমাণে পানি ছিল সব যেন শুকিয়ে ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেলে একটু পরিমাণেরও পানি না থাকলে তেলের কষানো বলে, এটাকে আমরা তেলের কষানো বলি। মানে তেলের কষানো হয়ে গেলে তারপরে আমরা একটু পানি দিব। তারপরে পানি দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে ভালো করে হালকা যখন দেখবো সেদ্ধ হয়ে আসছে, তখন আমরা দিয়ে দেব আলু দিয়ে আলু দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব ভালো মতো। তারপরে দিয়ে দেব ঝোলের পানি দিয়ে আমরা এটাকে তারপরে ঝোলের পানি দিয়ে ভালোভাবে লাড়িয়ে আমরা অপেক্ষা করতে থাকব গোশ হয়ে যাওয়া পর্যন্ত। গোশ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং জাল দিতে হবে। কাঠের জালের রান্না আসলে তুলনাহীন। দেখেন কি সুন্দর বলক আসতেছে। রান্নাটা অনেক স্বাদ লাগে গ্যাসের রান্নার চেয়ে। আমরা তো শহরে থাকি, গ্যাসের রান্না খাই, কিন্তু আমি মনে করি তার চেয়ে চুলার রান্না যেন স্বাদ বেশি আর খেয়েও মজা পায়। আপনারা সবাই চুলায় রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন গ্যাস ভালো না